অতঃপর তারা দুজন আবারও পথ চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন। তারা দেখতে পেলেন সেখানে কতগুলো ফুটফুটে বালক খেলা করছে। তাদের মধ্য থেকে সবচাইতে সুন্দর ও ফুটফুটে বালকটিকে হযরত খিজির আলাইহিসসালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন। তাফসিরে বর্ণিত আছে সেই বালকটির নাম ছিল শামরুন। হযরত খিজির আলাইহিসসালাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন এই ব্যাপারে 3 রকমের বর্ণনা আছে। হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খিজির আলাইহিসসালাম বালকটিকে চিৎ করে শুয়ে ছুরি দ্বারা জবাই করে দিয়েছিলেন। বুখারী এবং তিরমিজি শরীফের হাদিসে আছে খিজির আলাইহিসসালাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন। আর তাফসির গ্রন্থে আছে খিজির আলাইহিসসালাম পাথর দ্বারা তার মাথা থেতলিয়ে তাকে হত্যা করেছিলেন। হযরত মুসা আলাইহিসসালামের মতো একজন তেজস্বী পুরুষ যখন এই নিষ্ঠুর ঘটনা দেখলেন, তিনি আর চুপ থাকতে পারলেন না। তার পূর্বে প্রতিশ্রুতির কথা মনে থাকা সত্ত্বেও এবার তিনি হযরত খিজির আলাইহিসসালামের এমন কর্মকাণ্ড দেখে এবার কঠোর প্রতিবাদ করলেন। তিনি বললেন, আপনি কি এই অপরিচিত অধম নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন? সে কি কোনো মানুষ হত্যা করেছিলেন? যদি মানুষ হত্যা করে থাকতো তাহলে তার বিনিময়ে না হয় তাকে হত্যা করা যেত। সে তো কোনো অপরাধ করেনি। একজন নিষ্পাপ বালককে আপনি কেন এভাবে হত্যা করলেন? খিজির আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামের প্রতিবাদ শুনে বললেন, দেখুন, এই জন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য রক্ষা করতে পারবেন না। আপনি এই দ্বিতীয়বার ওয়াদা ভঙ্গ করলেন। এখন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। অতএব আপনার উচিত এখনই আমার থেকে চলে যাওয়া। তখন হযরত মুসা আলাইহিসসালাম তার ভুল স্বীকার করে বললেন, দেখুন জনাব, আমি অপরাধ করেছি। এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকারে মন্তব্য ও প্রতিবাদ করব না। যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দিবেন। অনুগ্রহ করে আমাকে আরেকবার সুযোগ প্রদান করুন। হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে এই শেষবারের মতো সুযোগ দেওয়া যাচ্ছে। এরপরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন তাহলে আপনাকে তখনই বিদায় করে দেব। অতঃপর আবারও তারা দুজনে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন। কিছু দূরে গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম। তারা তখন সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইলেন, কিন্তু সেই গ্রামের কোনো একজন লোকও হযরত মুসা ও খিজির আলাইহিসসালামের আহ্বানে তাদেরকে খাবার ও পানীয় প্রদান করল না। খাবার ও পানীয় না পেয়ে তারা সেই গ্রাম থেকে বের হয়ে পড়লেন। গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত, আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাফসিরে সেই দেওয়ালটির বর্ণনায় বলা হয়েছে দেওয়ালটির পুরুত্ব ছিল 30 গজ, দৈর্ঘ্য ছিল 50 গজ এবং প্রস্থ ছিল 50 গজ। খিজির আলাইহিসসালাম যখন দেখলেন সেই দেওয়ালটি হেলে পড়েছেন এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সেই দেওয়ালটিকে একটি ধাক্কা মারলেন, আর সাথে সাথে দেওয়ালটি সোজা হয়ে গেল। দেওয়ালটি মেরামত করার পরে হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, জনাব, যে গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানীয় পর্যন্ত দিল না, সেই গ্রামের ভগ্ন দেওয়ালটি এইরূপ বিনা পারিশ্রমিকে আপনি কোন উদ্দেশ্যে মেরামত করলেন? উপযুক্ত পারিশ্রমিক নিলে তা দিয়ে হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণ করতে পারতাম। আমি আপনার এই সব কাজের কোনো অর্থই বুঝতে পারছি না। খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের এই আপত্তি শুনে বললেন, আপনি এই তৃতীয়বার আমার কাজের প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন। এইবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না। আপনি এখনই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তিনি আরও একটু ধৈর্য ধারণ করতে পারতেন তাহলে আরও অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন। অতঃপর খিজির আলাইহিস সালাম বললেন,
কিন্তু আপনি চলে যাওয়ার পূর্বেই আমি আমার এই কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি। প্রথমত, আমি যে নৌকাটি ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল কিছু দরিদ্র মিসকিন লোকের। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল 7 জন এবং তাদের প্রত্যেকেই একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। সেই নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত, কিন্তু তাদের পশ্চাতেই ছিল একজন জালিম রাজা। সে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছিল। আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীরা এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সেই নৌকাটি দখল করে নিত। আর এই কারণেই আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে গরিব লোকদেরকে নৌকাটি বাঁচিয়ে দিয়েছিলাম। অবশ্য তারা পরবর্তীতে সেই নৌকাটিকে অল্প পরিশ্রমের মাধ্যমেই পুনরায় মেরামত করে নিতে পারবে। হযরত খিজির আলাইহিসসালামের উত্তর শুনে মুসা আলাইহিসসালাম বললেন, এরকম উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে। অতঃপর খিজির আলাইহিসসালাম আবার বললেন, হে মুসা, এরপর আমি যে বালকটিকে হত্যা করেছিলাম ওই বালকটির ভিতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল। সে কাফেরের স্বভাব ও চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল, অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক। আমার ভয় হচ্ছিল যে ওই লোকটি প্রাপ্তবয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতামাতাকে কুফরিতে লিপ্ত করবে, যার ফলে সে তার পিতামাতাকে জাহান্নামী করে ছাড়বে। এই কারণে আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম। অবশ্যই এই বালকটির পিতামাতা পুণ্যবান, তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর উত্তম প্রতিদান দান করবেন। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এই উদ্দেশ্যেই যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন তাহলে তো এটি উত্তম কাজ হয়েছে। অতঃপর হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এরপর আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম সেই প্রাচীরটি ছিল 2 জন এতিম বালকের। বালকদের পিতামাতা অত্যন্ত ধার্মিক। তারা তাদের সন্তান দুটির জন্য বেশ কিছু ধন সম্পদ ওই প্রাচীরের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, যাতে তারা প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিমান হয়ে ওই ধন সম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে। কিন্তু যদি ওই প্রাচীরটি ভেঙে পড়তো তাহলে সেই ধন সম্পদগুলি বের হয়ে পড়তো এবং ধন সম্পদগুলি অন্য লোকদের হাতে চলে যেত। এরূপ ঘটনা ঘটলে ছেলে দুটির ভাগ্য নষ্ট হয়ে যেত। এই জন্যই আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম। ঘটনাটি শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে খিজির, এই রূপ মহান উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা তো অত্যন্ত সওয়াবের কাজ হয়েছে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন, আপনি আমাকে কিছু নসিহত করুন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, সব সময় মুস্কি হাসবেন, কখনো অট্ট হাসি দিবেন না, একগুঁয়েমি ও জিদ পরিত্যাগ করবেন, অনর্থক কাজে সময় নষ্ট করবেন না, আর ভুলকারীদের দোষ চর্চা করবেন না, আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করবেন। এরপরেই হযরত মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন। প্রিয় বন্ধুরা, এটাই ছিল হযরত মুসা ও খিজির আলাইহিস সালামের বিস্ময়কর ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।